এইমাত্র আমরা এখানে স্কাই ওয়াক দেখে পেলিং থেকে খেচিপেরি লেক বলে একটা জায়গা আছে, যেখানে বুদ্ধার পায়ের একটা মানে ছাপের মতো লেক করা হয়েছে। তো ওইখানে আমরা যাচ্ছি। ওইখানের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ওই লেকের একটাও আপনি পাতা খুঁজে পাবেন না, কারণ ওখানে যদি কোনো পাতা পড়ে পাখিরা এসে সেই পাতা নদী থেকে তুলে নিয়ে জলটাকে পুরো পরিষ্কার করে দেয়। আর ওখানে নাকি মানত করলে যা মানত করা যায় তাই নাকি পাওয়া যায়, এটা বলে সবাই। তো আমরা আজকে ওই খেচিপেরি লেক এখন দেখতে যাচ্ছি। আমাদের এখান থেকে খেচিপেরি লেকের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, সময় দেখাচ্ছে ইয়েতে 1 ঘন্টা 5 মিনিট। রাস্তা কিরকম আছে কি আছে সেটা আপনাদের সাথে পরে আবার শেয়ার করছি। এই যে আমরা এইমাত্র বেরোলাম, দেখুন রাস্তাটা দেখুন পুরো নামছি, দেখুন কিভাবে। Head east. ছিঁড়ে দিব। Continue for 1 kilometer. খেচিপেরি লেকে পৌঁছবো। রাস্তা খুব একটা খারাপ না, ভালোই, মানে উঠানামা আছে, কিন্তু পিচ রাস্তা পুরোটাই, সেই জন্য খুব একটা সমস্যা হয়নি। মানে কালকে যেরকম পুরোটাই অফ রোডিং পেয়েছি, আজকে সেই অফ রোডিংটা অতটা নেই, তো সেই কারণে খুব একটা সমস্যা হচ্ছে না। এই আর মোটামুটি এখান থেকে ধরে 4 মিনিট মতো দেখাচ্ছে, 4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। এই জাস্ট আমরা খেচিপেরি লেকে এসে পৌঁছলাম। এই যে এখানে গাড়ি পার্কিং করলাম এখানে। ওয়েদারটাও খুব সুন্দর। গেট দিয়ে আমরা প্রবেশ করব ভেতরে, টিকিট কাটতে হবে। চলুন দেখি ভেতরে কি হয়। আমরা খেচিপেরি লেকের ভিতর দিকে যাচ্ছি এখন। কি সুন্দর হেঁটে হেঁটে দেখুন যাচ্ছি। ওই যে লেকটা আমাদের বাদিকে, কিন্তু এটা উপর থেকে একটু ভালো দেখা যাবে। চলুন দেখাচ্ছি।
আস্তে আস্তে সবটি করতে হবে না। পটল হাই করে দাও, হাই করো, এদিকে দেখো শোনা, এখান থেকে দেখো মা। দেখুন জাস্ট লেকটা দেখুন, জাস্ট লেকটা দেখুন, একটা পাতা খুঁজে পাবেন না লেকে। এখানে এত জঙ্গল, এত গাছ, এত গাছ, এত পাতা, এত গাছ সামনে কাছাকাছি। হাওয়াতেও তো আপনার একটা পাতাও হয় পড়বে, কিন্তু দেখুন এখানে একটাও পাতাও পাবেন না আপনারা খুঁজে। কারণ এখানে বৈশিষ্ট্যই পাতা পড়লে এখান থেকে পাখিরা নিয়ে সে পাতা তুলে বাইরে ফেলে দেয়। দেখুন স্বচ্ছ জল। এই যে আপনারা যা দেখছেন, এই যে সব এখানে কাপড়গুলো বাঁধা আছে, এগুলো হচ্ছে আপনার যারা ওই মানত করে তারা এখানে বেঁধে দেয় কাপড়গুলো। দেখুন সবাই এখানে মানত করেছে বলে কাপড়গুলো কিভাবে বেঁধে রেখে সারি সারি ভাবে সব মানসিক বাঁধে বেঁধেছে। আমরা এইমাত্র খেচিপেড়ি লেক দেখে আমরা ভাবছিলাম যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাব, যে টুয়ার্ডস ওই দিক দিয়ে একটা রাস্তা আছে শিলিগুড়ি যাওয়ার, ওটা দিয়ে বেরিয়ে যাব। কিন্তু এখানকার ড্রাইভারদের সাথে, দাদাদের সাথে জিজ্ঞেস করার পর তিনারা বললেন যে আজকে সিকিমে কোনো একটা পরব আছে, যার জন্য ওইদিকে প্রচুর ভিড়, মানে যেতে গেলে অনেক সময় লাগবে। এবং আমাদের গুগল ম্যাপেও সেটাই দেখাচ্ছিল যে ওখান দিক দিয়ে যেতে গেলে অনেকটা সময় লাগছে। তো তাই আর ওই ফলস দেখার জন্য আর আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা এই দিক থেকে সোজা শিলিগুড়ি একদম হয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাব। তো আমাদের এখান থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 451 কিলোমিটার, মানে 450 কিলোমিটার। টাইম দেখাচ্ছে আপনার 11 ঘন্টা 41 মিনিট, মানে অলমোস্ট 12 ঘন্টা। তার মধ্যে খাওয়া দাওয়া আছে, দাঁড়াবো রাস্তায়। তো এটা কমে যাবে, আমাদের অ্যারাইভিং টাইম দেখাচ্ছে রাত্রি 11টা। তো এটা রাস্তাতে কমে যাবে, কারণ পাহাড় থেকে নামতে যতক্ষণ সময়, কারণ শিলিগুড়ি পার হওয়ার পরে ওই সাইডের রাস্তা খুবই ভালো। তো আশা করি ওখানে আর সময় লাগবে না, আমরা ঠিক টাইমে পৌঁছে যাবো। আর দেখি রাস্তায় কন্ডিশন কি হয়। এইমাত্র আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এতে সেবক ঢুকবো, মানে অলমোস্ট শিলিগুড়ি ঢুকেই গেলাম আমরা। আমাদের ঘড়িতে এখন বাজে 3:54, 4টেই ধরেন। আমরা আমাদের 1 ঘন্টা আগেই আমরা রিচ করলাম, মানে রাস্তা খুবই ভালো পেয়েছে আজকে আসার সময়। সেই জন্য আমরা মোটামুটি 1 ঘন্টা আগেই আজকে শিলিগুড়ি ঢুকে গেলাম। এখানে কিছু স্ন্যাক্স খেয়ে, চাটা খেয়ে আবার আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হলাম। তো এদিকার পরিবেশটাও খুব সুন্দর, আর রাস্তা তো খুব সুন্দরই, সেবকের রাস্তা, মানে আমাদের বেঙ্গলের ছোট্ট একটা পাহাড়। গুড ইভিনিং সবাইকে। আমরা এইমাত্র শিলিগুড়ি পৌঁছে গেছি, এখন আমরা বাগডোগরার দিকে যাচ্ছি। দেখুন আজকে হোলি, তো শিলিগুড়িবাসী পুরো হোলিতে একদম মত্ত, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কালারফুল রঙে পুরো মেতে আছে প্রত্যেকজন। দেখুন বাইকে আসছে, দেখুন সামনের দিকে তিনজনেই হোলিতে মত্ত। সামনে দেখুন দাঁড়িয়ে আছে, সবাই হোলি খেলছে। দেখুন যাদেরকে দেখতে পাবে সবাই হোলি।
দেখুন এই যে সামনে ছেলেগুলো যাচ্ছে, দেখুন সব হোলি, পুরো ভর্তি রঙে। আর সূর্যটাও দেখুন কি সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। আমরা এই মাত্র ইসলামপুর বাইপাস পার করলাম। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কিষানগঞ্জ, ডালখোলা কিষানগঞ্জ হয়ে মালদা হয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে সন্ধ্যা 6:15। আমরা ইসলামপুর ক্রস করলাম। রাস্তা খুব সুন্দর, এদিকে আসার দিন আমরা দেখেছিলাম। দেখি এখন বাকিটা রাস্তায় কোনো জ্যাম বা কোনো প্রবলেম আছে কিনা, আর মালদায় বা আমরা কটায় পৌঁছাচ্ছি সেটা আমরা জানিয়ে দিচ্ছি। বাট রাস্তা খুব সুন্দর, দেখুন মনে হচ্ছে যে মানে কোনো জাস্ট এয়ারপোর্টের রানওয়ের মতো। দেখুন সুন্দর রাস্তা। দারুণ রাস্তা। আমরা অনেকক্ষণ আগে মালদা পেরিয়ে গেছিলাম। মালদাতে একটু খাওয়া দাওয়া করলাম, তার জন্য একটু দেরি হলো। এখন এই ফারাক্কা জাস্ট পার হচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে আসবো। আমাদের জার্নির লাস্ট স্টেশন বলতে পারো।